কবুতরের ঘরে চলে আসলাম আবার। প্রথমেই ঢুকে দেখলাম বুম্বা বুম্বা সিরাজি আমার জিরিবা এই মুখী লিগা। এগুলো আমার নতুন গোল্লা কবুতর, সাদা গোল্লা হোয়াইট, ব্র্যান্ড নিউ কবুতর। আমি নিজেও জানতাম না আমার কাছে যে এইরকম কবুতর আছে, অনেক সুন্দর। এরা ঝুটিয়ালা, আমি জানতাম না এতদিন আমার কাছে এই ঝুটিয়ালা কবুতর আছে, আমি খেয়াল করিনি, আমি ভাবছি ঝুটি ছাড়া। আয় হায়, এটা আমার নতুন কবুতর। এটা দেখি এটার লগে ঘরে বসে আছে। কি রে তুই এনে কি করস? তোর জুরা বাইরে, তুই ওর লগে চুরা নিতেছিস। আমার একটা সমস্যা হয়ে যাইতেছে, এক একটা কবুতরের জোড়া ভাঙ্গা আরেকজনের জোড়া নিতেছে, আর ওই কবুতর গুলা সিঙ্গেল হয়ে যাইতেছে, বুঝতেছি না কি করুম। ওই যে রেসারের বাচ্চা বড় হয়ে গেছে, সাহস বাইরে গেছে। রেসারের বাচ্চা, এটা হয়েছে এটার বাচ্চা, এই যে কত বড় হয়ে গেছে। রিং পরাই দিছে নাকি রেসারের বাচ্চা? যা বাহ। আর এই যে আমার লাল মাখি ওয়ান পিস, লাল মাখি লাল মাখি লাল মাখি, এই লাল মাখির জন্য একটা লাল পাতি আয়না দুইটা জোড়া দিন যা। আর এ হে আরেকটা তো সমস্যা হয়ে গেছে, এইটা কেডা ভিতরে ডিম কয়টা? একটা ডিম দিছে, আয় হায়। এটা আমার গিরিবাজের রুম, এটা ওর খাঁচা। এ কেডা? এ তু কনে রে? এই এটা না গিরিবাজ হোম দিতাছিল, আরেকটা কবুতর হোম দিতেছে, হাস্যকর। মানে সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে, কিছু গুছাই নিতে পারতেছে না। কিন্তু কবুতর গুলা দেখে অনেক ভালো লাগতেছে না। কবুতর গুলা যখন প্রথম আইছিল অবস্থা অনেক খারাপ ছিল, এখন অনেক সুন্দর হয়েছে কবুতর গুলা, মাশাআল্লাহ। কবুতর গুলা অসুস্থ ছিল, শরীরে অনেক দাগ ছিল, এখন অনেক ঝরঝরা হইতাছে, সুন্দর হইতাছে। পাপড়ি গুলা, পশম গুলা চকচক করতেছে, সবগুলাই প্রায় ভালোই লাগতেছে। আস্তে আস্তে জোড়াও দিয়া দিন, সমস্যা নাই। এটা মনে হয় এটার সাথে। কিন্তু তুই এটার লগে কি করস? কিরে পাগলা, এই পাগলা, এটা ভিজা নাকি? এ হে ভিজলো কেমনে বুঝতেছি না, এটা ভিজলো কেমনে এটাই তো বুঝতেছি। ভিজা সিরাজির বাচ্চা, ওই যে আমার লাল মাখি। আমার এই পুরা কবুতরের রুমের একটা আতঙ্ক বলতে পারেন, এই যে আতঙ্কবাজ। এদিকে কবুতর বাজি, এটা হলো পাগলা, একদম চিরালা। নতুন কোনো কবুতর আইলেই ওরে দেখলেই একদম যায়, একদম চিরালা, একদম পশম মশম একদম অবস্থা। এটা এই জায়গার সবচেয়ে বড় কবুতর, বয়স্ক বড়, ঠিক আছে। প্রথম দিকের কবুতরই এই যে এইটার জোড়া, এটার জোড়া আসলে উইরা গেছিল, ঠিক আছে। তারপর এটার জোড়া হিসেবে এটাকে নিয়ে আইছিলাম কিনা। এই কবুতরের পিছনে একটা বড় একটা ইতিহাস আছে। এই কবুতরটা আসলে আমার কেনা না, এটা একদিন বলমুনি আপনাদেরকে। আর এইটার আমার ঝর্ণা শাটিনের মতো লাগে। ও আস্তে, এটা দেখি পাগলা। আমি নতুন কবুতর গুলার চেকিং দেই নেই এখন।
যদি পাগলা কবুতর একটা ধরতে গেলে একটা পাগলাই কুকুর মারে। যাই হোক, আমার পাগলা কবুতরের ভিতরে এটাও একটা নতুন কবুতর ভিতরে পাগলা চেকিং দেওয়া হয় না। নতুন কবুতর কি করছে দেখছেন? হাইয়া দিছে শালা। হ্যাঁ, আর আমি আমার কবুতরের খাবার দিয়া দিয়া সারতে পারি না। দেখেন কি করে, কবুতর খালি বড় বড় খাবার খায়। আর খাবারের ভিতরে যে ধান 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 ছোট ছোট খাবার এগুলা সব রাইখা দেয়, ঠিক আছে। আর বড় বড় যে এইসব জিনিস এগুলা খায়া শেষ করে দেয়। এই যে এগুলা কি করবো এখন আমি, এখন আর কি করার এগুলা। আর আমি আমার কবুতরের খাওয়াই হচ্ছে যে খাবার আমি আগে বইলা দিছি কি কি খাওয়াই। এই যে আমি আগেও বইলা দিছিলাম আপনাদেরকে, এই যে এই হচ্ছে আমার কবুতরের খাবার। তাছাড়া আমি ডিমের খোলা, তারপর তারপরে যে গ্রিট ইটের গুঁড়া এইসব জিনিসও খাওয়াই। আর এমনি যা খাবার আছে সব এগুলোর সাথে মিশিয়ে দিই, আলাদাভাবে কিছু দিই না। এই যে ভাতটা কালকে পানি বদলাই দিতে হইব। পানি আপাতত যেহেতু গরম নাই, ভাতটাপটা আমি উঠায় রাখবো। এই ভাতটাবে আর পানি দিব না। এই যে পানির এইটাই পানি দিব সবসময়। পানি ফালাই দিলাম। যাই হোক, কালকে এগুলো পরিষ্কার করা হবে। নোংরা ভাবে ভিডিওটা করা হইলো, ঠিক আছে। এরপর থেকে আপনারা যদি কবুতর সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে বলবেন। কবুতর অসুস্থ হলে কি করণীয়, কেমনে কি করণীয়, ডিম দেয় না বা এরকম কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনাদের, আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন। তাছাড়াও আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল ভাবে, সেটা আমি কমেন্ট বক্সে লিখে দিব কিভাবে যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে খাবার দেওয়ার সাথে সাথে সবাই খাচ্ছে, এইটা দেওয়ার কারণ কি? এটাই তো আর আসে না। ঠিক আছে, আমার নেক্সট ভিডিও আসবে, আমি কবুতরের প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এটা মনে হয় আটকা পড়ে গেছে। হ্যাঁ, খুইলা দিই। এটা মনে হয় এতক্ষণ আটকা পড়া ছিল গাইস, দেখি বাইরা তো আটকা পড়া ছিল মনে হয়। এটা হচ্ছে আমার রেসারের বাচ্চা, ঠিক আছে। এটা আমার রেসারের বাচ্চা। আমার মনে হয় এখানে আটকা পড়া ছিল, কালকে থেকে দেখতেছি আরে কিচ্ছু খায় নাই, ঠিক আছে। নেক্সটে আমি আপনাদেরকে জানাবো কবুতরের প্রাইস সম্পর্কে একটা ধারণা দেওয়ার, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি যা জানি। ভিডিও এই পর্যন্তই। সাদা জুড়ে ভালো লাগে না, ঠিক আছে। বাই বাই।